আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মীয় ভাই এবং বোনদের প্রতি আমাদের সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমাদের আজকের আয়োজন। আমরা আজকের আয়োজনে রেখেছি জাদুটোনা এবং বান থেকে বাঁচার সহজ উপায় বা কিভাবে বাঁচতে যায়, কিভাবে বাঁচতে হবে সে বিশদ আলোচনা আমরা করেছি। আমরা গত 4টি পর্বে আমরা এর আলোচনা করেছি। আপনি প্রথমে আমাদের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্বটি আপনি দেখে আসুন, শুনে আসুন। তারপরে আপনি কাজ করতে থাকুন। আমরা যেভাবে বলছি, যেভাবে শিখিয়ে দিয়েছি আপনি সেভাবে করুন। যত বড় জাদু টোনা বান হোক না কেন, ইনশাল্লাহ আপনি প্রতিহত করতে পারবেন। কোনো মোল্লা টুল্লা ডুল্লা এবং কোনো জাদুকরের কাছে, জাদুকারীর কাছে আপনাকে যেতে হবে না, ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনি মুসলিম হন আর অমুসলিম হন, আমি যে থিওরি বলে দিচ্ছি আপনি সে থিওরি দিয়ে আপনি বাঁচতে পারবেন। কারণ জাদু করা হয় কুফরি কালাম দিয়ে, যেটি করা হয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটি প্রদেশ থেকে শিখে এসে এই জাদুবিদ্যা দিয়ে মানুষদের ক্ষতি করা হয়। আর কোরআন এসেছে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য, অর্থাৎ মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য, মুসলমানদের জন্য নয়। কোরআন এসেছে তামাম পৃথিবীর মানুষের জন্য। আর কোরআন যার উপরে এসেছিল তিনিও এসেছেন রাহমাতুল্লিল আলামিন, অর্থাৎ সারা পৃথিবীর জন্য রহম করম এবং সারা পৃথিবীর জন্য শান্তির ধারক এবং বাহক হিসাবে। অতএব তার থিওরির মাধ্যমে, তার তরিকার মাধ্যমে আপনাকে জাদুবিদ্যা থেকে বাঁচতে হবে। আপনি অমুসলিম হন, কোনো সমস্যা নেই, আপনার জন্য তো এই থিওরি রয়েছে আপনি বাঁচার জন্য। আপনি পারবেন না, অন্য কোনো থিওরি দিয়ে আপনাকে বাঁচতে চ্যালেঞ্জ করলাম। পৃথিবীতে কেউ পারেনি, আপনিও পারবেন না। যারা জাদুকারী, যারা কুফরি কালাম দিয়ে করে, তারা মানুষের উপকার করতে পারে না, তারা অপকার করে, শুধু অপকার করে। অতএব অপকার থেকে বাঁচতে হলে আপনাকে আসতে হবে আমার দেয়া থিওরি থেকে। এবং শুধু এটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না, কারণ আমি নিজেই ভুক্তভোগী। আমাকে জাদু করা হয়েছিল, আমাকে বান মারা হয়েছিল। আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন আল্লাহর এই কোরআনের এবং এই কালাম দিয়ে। অতএব আসুন, আপনি অমুসলিম হন, এতে কোনো সন্দেহ নেই। আপনি যে এটা করলে যে মুসলিম হবেন, না না না, আপনি মেডিসিন খেলে মুসলিম হবেন না। যে মেডিসিন মুসলিমরা খায় আপনি সেটিও খান, যেমন যেটা আপনি অমুসলিম খান সেটা আমি নিজেও খাই। অতএব আসুন, আপনি কিভাবে বাঁচতে হয় যদি ইচ্ছে হয়, কারণ পৃথিবীতে এর চেয়ে কোনো বড় তরিকা নেই জাদুবিদ্যা বান কুফরি কালাম থেকে বাঁচার জন্য। বন্ধুগণ, ইচ্ছে হলে আমাদের আইডি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমরা গত 4টি পর্বে জাদুবিদ্যা নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব বান থেকে কিভাবে আপনি রেহাই পাবেন। বান এমন একটি জিনিস আপনাকে তিলে তিলে মেরে ফেলবে। আপনাকে কলা গাছে বান মারবে, আপনাকে যে কোনো গাছে বান মারবে, যে কোনো মাটিতে বান মারবে, মাটিতে বান পুঁতে রাখবে। আপনাকে বাঁচতে হলে আমার এই তরিকা আপনাকে জানতে হবে এবং মানতে হবে। অতএব আমি যে প্রথমে যে দোয়াটি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আল কুদ্দুস। এটা আল্লাহর 99 নামের মধ্যে একটি নাম। আপনি এই নামটি প্রতি সকালে 41 বার এবং রাত্রে 41 বার পড়ুন, অথবা দ্বিপ্রহরে প্রতি দুপুরে 41 বার পড়ুন। এবং সন্ধ্যা যখন হয়ে যায়, তখন যখন পৃথিবীর সব আলো নিমিয়ে গিয়েছে, মানে মাগরিবের আজান হয়ে গিয়েছে, বা আপনি উলুধ্বনি যখন দিচ্ছেন, তখনই আপনি এই নামটি পড়ুন, ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ। এভাবে আপনি দ্বিপ্রহরে অথবা সকালে একবার পড়ুন এবং সন্ধ্যার পরে একবার পড়ুন। যদি এই দোয়াটি এই নামটি যদি আপনি পড়তে পারেন, তাহলে এই দিনের ভিতরে আপনাকে কোনো বান মারতে পারবে না। আর যদি বান মারেও তাহলে কোনো কাজে আসবে না। এইভাবে যদি আপনি 41 দিন পড়তে পারেন এবং আপনাকে হেফাজত রাখতে পারেন, তাহলে যে বানটি মেরেছিল সেটি 31 দিনের ভিতরে ড্যামেজ হয়ে যাবে। আর আপনি তো আরও প্রায় 10 দিন বলন পড়লেন। তো দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি এই বানটি যদি আপনার উপরে মারা হয়, তাহলে এই আমলটি আপনি করবেন।
আর যদি আপনার ছেলে পুত্র স্বামী স্ত্রী অন্য কারোর প্রতি যদি এই বাণটি মারা হয়, আর যদি আপনি পড়েন এই ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ, তাহলে আপনাকে আগে একটি কাজ করতে হবে, নতুবা আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। সেই কাজটি হচ্ছে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এবং সূরা ফালাক অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক এবং সূরা নাস। এই তিনটি সূরা পড়ে তিনবার করে পড়ে আপনার হাতের তালুতে ফুঁক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যতটুক জায়গায় আপনার হাত যায় ততটুক জায়গায় আপনি হাত বুলিয়ে আপনার শরীরকে আগে আপনি কি করবেন, হিসার করে রেখে দিবেন, অর্থাৎ আপনাকে যেন কোনো ক্ষতি না করে। কারণ আপনি নিজে অন্যের জন্য যখন পড়বেন তখন আপনি বিপদী হতে পারেন, আর আপনার জন্য পড়লে তো হবে না, কারণ আপনার জন্য আপনি করতেছেন। অথবা আগে এই তিনটি সূরা পড়ে তারপরে আপনি ইয়া কুদ্দুস ইয়া আল্লাহু 41 বার পড়ুন, দ্বিপ্রহরে অথবা সকালে এবং রাত্রি, অর্থাৎ রোজ 2 বার 41 দিন। বন্ধুগণ, এইভাবে যদি করতে পারেন তাহলে আপনার ছেলেকে যে বান মেরেছে, আপনার মেয়েকে যে বান মেরেছে, তার বান আর কোনো কাজ করবে না, না করতে পারবে না। এবং তাকেও আপনি পানিশমেন্ট করতে পারবেন। তাকে পানিশমেন্ট করার যে কায়দাটি আমি বলবো, একটু অপেক্ষা করুন। আপনাকে আরও একটি দোয়া আমি শিখিয়ে দিচ্ছি, আরও একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি বন্ধুগণ, আপনি সেটিও আমল করতে পারেন। আমার অমুসলিম ভাইদেরকে বলছি, এই দোয়াটি বা এই মন্ত্রটি বা এই কালামটি এত যে ডেঞ্জারাস, এটা যদি কেউ ভালো করে পড়তে পারে তাহলে যত বড় বান হোক না কেন সেটা ধূলিসাৎ হয়ে যাবে। আপনি কোনো বড় জাদুকরের কাছে যেতে হবে না, কোনো মোল্লার কাছে যেতে হবে না, আপনি নিজেই সেটা করুন। আর আপনি যদি নিজে হন, আমি আগেও বলছি, আপনি যদি আপনাকে কেউ জাদু করেছে এবং আপনি চাচ্ছেন বাঁচতে, তাইলে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে ইয়া কুদ্দুসু ইয়া আল্লাহু এই দোয়াটি 41 বার পড়তে হবে। এবং এই দিনের মধ্যে আপনি কি করবেন, এই দোয়াটি আপনি পড়ুন, যেমন বিসমিল্লাহি আরকিকা, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। ভালো করে দেখেছেন? আবার দেখুন, বিসমিল্লাহি আরকিকা, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাই বা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি, মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এই দোয়াটি আপনি সকালে 3 বার পড়ুন এবং রাত্রে 3 বার পড়ুন। আপনাকে কোনো বান টান জাদু বিদ্যা কোনো কিছু ক্ষতি করতে পারবে না। এবং যদি এইভাবে আপনি 41 দিন যদি পড়েন তাহলে মাত্র 31 দিনের ভিতরে ওই যে বানটা মেরেছিল ওই বানটা পুরো ধ্বংস হয়ে যাবে। আপনার জন্য যদি কোনো পাখির গলায়, কোনো মাছের গলায়, কোনো কিছুতে যদি মাটির নিচে যদি কিছু পুঁতে রাখা হয়, কোনো ব্যাঙ বা কোনো সাপের মধ্যে যদি আপনার তাবিজ রাখা হয়, তাহলে সেটা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, ইচ্ছা হলে আমাদের আইডি সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি। শুধু আমার জন্য দোয়া চাই, আমাকে কোনো কিছু উপটুকন দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। আমরা আগামী পর্বে বলবো, যদি জিন ভূত দেও ফেরত দিয়ে যদি আপনাকে কোনো তাবিজ করা হয়, আপনার জন্য কোনো ক্ষতি করার জন্য, বান মারার জন্য যদি আপনাকে জাদু করা হয়, তাহলে আপনি জিন ভূত দেও পরি থেকে কিভাবে বাঁচবেন এবং সেই জিন ভূত দেও পরীকে আপনার বন্ধু কিভাবে বানাবেন, আমরা সেটা বলবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আপনাদেরকে সালামতে রাখুন। প্রত্যেক মুসলিম ও মুসলিমকে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করুন। এতক্ষণ
আপনাদের সাথে আল্লাহ তাআলা আমাকে রাখার জন্য আল্লাহকে ধন্যবাদ, আল্লাহর ভাষায় আলহামদুলিল্লাহ বলে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।